গভীর শোক ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আমরা হারিয়েছি স্বাধীনতা সংগ্রামের সূচনা থেকে শুরু করে চূড়ান্ত বিজয়ের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয়। উক্ত অনুষ্ঠানে সভাপতির পদ অলংকৃত করবেন বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব দাদুল মিয়া বকাউল স্যার। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জনাব বাকিবিল্লাহ স্যার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. إرشاد হচ্ছে মানুষ এরশাদ হচ্ছে সময়ের সফল। নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, তবে যারা ঈমান গ্রহণ করে নেক আমল করে সত্যের উপদেশ দান করে এবং ধৈর্যের উপদেশ দেয়, এরা ব্যতীত অন্যান্য সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা প্রথমে বক্তৃতা রাখবেন দমান স্যার। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আপনারা সবাই অবগত যে আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। তাই আমি সর্বপ্রথম সকল শহীদ বুদ্ধিজীবীদের জানাই আমার বিনম্র শ্রদ্ধা এবং তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে সহমর্মিতা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল শহীদ বুদ্ধিজীবী পরিবারের স্বজনদের প্রতি, যারা দীর্ঘ 49 বছর ধরে বয়ে চলেছেন আপনজনকে হারানোর বেদনা ও কষ্ট। স্বাধীনতা যুদ্ধের শুরু থেকে পাকিস্তানি হানাদার বাহিনী যে হত্যাযজ্ঞের সূচনা করেছিল তা প্রায় শেষ দিকে এসে পরাজয়ের আগ মুহূর্তে তার রূপ নেয় দেশের শ্রেষ্ঠ সন্তানদের পরিকল্পিত হত্যাকাণ্ডে। পাকিস্তানি সামরিক জান্তা তখন তাদের এ দেশীয় দোসরদের সহযোগিতায় বেছে বেছে হত্যা করেছিল জাতির অগ্রণী শিক্ষক, সাহিত্যিক, লেখক, চিকিৎসক ও সাংবাদিকদের। তাদের এই হত্যার স্পষ্ট হচ্ছে পরাজয় নিশ্চিত জেনে তারা চেয়েছিল স্বাধীনতার পথে এগিয়ে যাওয়া দেশটিকে মেধায় মননে পঙ্গু করে দিতে। আমি আরো শ্রদ্ধা জানাচ্ছি শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবিরকে, যিনি আমাদের বর্তমান শরীয়তপুর জেলার গর্ব। তিনি শুধু শরীয়তপুর জেলারই গর্ব নন, তিনি পুরো বাংলাদেশেরই গর্ব। ডাক্তার হুমায়ুন কবির 1947 সালের 22শে জানুয়ারি শরীয়তপুর জেলার ফেরদৌস থানার চরবাগা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা শ্রদ্ধেয় মরহুম নুরুল হক সরকার এবং মাতা মরহুমা বিলকিস বেগম। আমি তাদের রুহুর জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসে সর্বোচ্চ সম্মান প্রদান করেন। ছাত্র হিসেবে শহীদ ডাক্তার হুমায়ুন কবির শুধু মেধাবী ছিলেন না, শিল্পী, সমাজসেবক হিসেবেও তিনি পরিচিত ছিলেন। তিনি সমাজের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তিনি তার এই আদর্শ তার বাবা মরহুম নুরুল হক সরকারের থেকে পেয়েছিলেন। বিনামূল্যে সাধারণ মানুষের চিকিৎসা সেবাই ছিল এই মহান মানুষটির প্রধান উৎসাহ। তিনি ছিলেন বিপ্লবী ছাত্র ইউনিয়নের সভাপতি। শহীদ ডাক্তার হুমায়ুন কবির বিশ্বাস করতেন পূর্ণ স্বাধীনতা ছাড়া পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর হাত থেকে পূর্ব পাকিস্তানে বাঁচার আর কোনো বিকল্প নেই। মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতে পালিয়ে না গিয়ে বরং দেশে থেকেই মুক্তিযুদ্ধ
মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করতেন এবং তাদেরকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করতেন। 15ই নভেম্বর 1971 সালে ডাক্তার আজহারুল হকের সাথে অ্যাম্বুলেন্স দিয়ে তিনি মেডিকেল যাওয়ার জন্য রওনা দেন, কিন্তু সেই অ্যাম্বুলেন্স সেদিন মেডিকেল যাননি বা আলসাস বাহিনী নরবসুরা সেদিন তাকে হত্যা করেছিল। শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবিরের সমাজসেবার যে অপ্রাপ্ত কাজগুলো রয়ে গেছে সেগুলো তার ভাইয়েরা মরহুম নুরুল হক সরকারের সুযোগ্য দুই ছেলে ওয়াসেল কবির গৌতম এবং ডাক্তার FM ইকবাল কবির ফয়সাল করে যাচ্ছেন। তার স্মরণে তার ভাই প্রতিষ্ঠা করেন শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয়। ডাক্তার FM ইকবাল কবির এবং ফয়সাল এবং ওয়াসেল কবির গৌতম এই সম্মানীয় দুই ব্যক্তির জন্য আজকে আমরা এই চরাঞ্চলে বিদ্যা শিক্ষার সুযোগ পেয়েছি। আমি আরো গভীরতম শ্রদ্ধা জানাই শ্রদ্ধেয় মরহুম নুরুল হক সরকারকে, যিনি তার তিন ছেলেকে সৎ আদর্শবান হিসেবে গড়ে তুলেছেন। শহীদ বুদ্ধিজীবীদের হত্যাযজ্ঞে যারা নেতৃত্ব দিয়েছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন, তাদের শাস্তি নিশ্চিত করার মধ্য দিয়ে আমরা তার শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করতে পারি। পরিশেষে সকল বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করছি। সব ঘাতকের বিচারের মাধ্যমে জাতি দায়মুক্ত হতে পারে। ধন্যবাদ সবাইকে। স্টে হোম, স্টে সেফ। ধন্যবাদ মাসনুরকে তার তাৎপর্যপূর্ণ বক্তৃতা রাখবে তাফসিয়া তাবাসসুম মেম নবম শ্রেণী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। তাই সর্বপ্রথম আমি স্মরণ করছি সকল বুদ্ধিজীবীদের যাদের ত্যাগের জন্য আজকের দিনটি পালিত হয়। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বলতে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পুরো সময়টুকুতে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক পরিকল্পিতভাবে বাংলাদেশের জ্ঞানী, গুণী ও মুক্তির বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের হত্যা করা বোঝায়। 1971 সালের ডিসেম্বর মাসে স্বাধীনতা যুদ্ধের প্রায় শেষ পর্যায়ে এসে পাকিস্তানি বাহিনী যখন বুঝতে শুরু করে তাদের পক্ষে যেটা সম্ভব না, তখন তারা নবগঠিত দেশকে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল ও পঙ্গু করে দেওয়ার হীন পরিকল্পনা করে থাকে। সেই পরিকল্পনা অনুযায়ী 14 ডিসেম্বর রাতে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার আল-বদর আল-শামস বাহিনীর সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিজ নিজ গৃহ হতে তুলে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করে। এই পরিকল্পিত গণহত্যাটি বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নামে পরিচিত। 25 মার্চ রাতে অপারেশন সার্চলাইট চলাকালীন সময়ে বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনা করা হয়। পাকিস্তানি সেনারা অপারেশন সার্চলাইট চলাকালীন সময়ে খুঁজে খুঁজে হত্যা করে থাকে বুদ্ধিজীবীদের। বুদ্ধিজীবী হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন মেজর জেনারেল রাও ফরমান আলী। পরিকল্পিত বুদ্ধিজীবী হত্যার ব্যাপক অংশটি যুদ্ধ শেষ হবার মাত্র কয়েকদিন আগে ঘটে। ডিসেম্বরের 10 তারিখ হতে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রস্তুতি নেওয়া হতে থাকে। 10 ডিসেম্বর হতে বিজয়ের পূর্ব পর্যন্ত এই নারকে হত্যাযজ্ঞ চালানো হয়। এই হত্যাযজ্ঞের শিকার হন সে মহান ব্যক্তি যার নামে আমাদের বিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ডাক্তার হুমায়ুন কবির তার বোনের বাসা থেকে তাকে ডেকে নিয়ে আসেন পাকিস্তানি বাহিনীরা এবং তার পরদিন নটরডেম কলেজের ব্রিজের নিচে তার ক্ষতবিক্ষত প্রাণহীন মৃতদেহ পাওয়া যায়। সেই সাথে ডাক্তার আজহারুল হকের লাশটিও পাওয়া যায়। তার মৃত্যুতে শরীয়তপুরবাসী তথা সমগ্র বাংলাদেশ হারায় একজন মেধাবী, সৎ, পরোপকারী ব্যক্তিকে। তিনি সার্বক্ষণিকভাবে গরিব দুঃখীদের সহযোগিতা করতেন, বিনা পয়সায় চিকিৎসা দিতেন। তার পিতা নুরুল হক সরকার এবং মাতা বিলকিস বেগম ছিলেন অত্যন্ত সরল হৃদয়ের মানুষ। লোকমুখে শোনা যায় তারা গোপনে কিংবা প্রকাশ্যে অনেককে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এখনো বেঁচে আছেন ডাক্তার হুমায়ুন কবিরের দুই সহোদর ডাক্তার FM ইকবাল কবির ফয়সাল এবং ওয়াসেল কবির গুলফা। তাদের উদারতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হলো ডাক্তার FM ইকবাল কবির ফয়সাল তার ভাই ডাক্তার হুমায়ুন কবির নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবির এবং তার পিতামাতার আত্মার শান্তি কামনা করছি। মহান সর্বশক্তিমান আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতুল ফেরদৌস দান করেন। হত্যাকাণ্ডের সময় অধ্যাপক, ডাক্তার, সাংবাদিক, শিল্পী, লেখক সহ চিহ্নিত বুদ্ধিজীবীদের পাকিস্তানি বাহিনী এবং তাদের দোসররা জোরপূর্বক নিয়ে হত্যা করে। সেদিন প্রায় 200 জনের মতো বুদ্ধিজীবীদের তাদের বাসা হতে ধরে নিয়ে যাওয়া হয়। তাদের চোখে কাপড় বেঁধে মিরপুর, মোহাম্মদপুর, নাখালপাড়া, রাজারবাগ সহ অন্যান্য অনেক স্থানে নিয়ে নির্যাতন করা হয়। পরে তাদের নৃশংসভাবে হত্যা করে রায়ের বাজার এবং মিরপুর বধ্যভূমিতে ফেলে রাখা হয়। বাংলা সাহিত্যের অধ্যাপক ডক্টর মুনি চৌধুরী, ডক্টর মুফাজ্জল হায়দার চৌধুরী, ডক্টর আনোয়ার পাশা, ইংরেজি সাহিত্যের অধ্যাপক হুমায়ুন কবির, নাসিমুল হাসান, ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরদা, চিকিৎসক M মর্তজা, ডাক্তার মোহাম্মদ ফজলে রাব্বি, ডাক্তার হুমায়ুন কবির, ডাক্তার আজহারুল হক, সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, নিজামুদ্দিন আহমেদ, সেলিনা পারভিন, সঙ্গীত শিল্পী আলতাফ মাহমুদ, কবি মেহেরুন্নেসা প্রমুখ সহ আরো অনেক জ্ঞানীগুণী মানুষেরা পাকিস্তানিদের হত্যাকাণ্ডের শিকার হন। দেশ স্বাধীন হওয়ার পর তাদের ক্ষতবিক্ষত লাশ মিরপুর ও রায়েরবাজার বধ্যভূমিতে পাওয়া যায়। বহু লাশ পাওয়া যায়। 1971 সালের 14 ডিসেম্বরের নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করে প্রতি বছর 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। বুদ্ধিজীবীদের হত্যার স্মরণে ঢাকায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং ডাক বিভাগ হতে একটি সড়ক ডাকটিকিটের সিরিজ বের করা হয়েছে।
মহান এই বুদ্ধিজীবীদের ঋণ বাংলাদেশ কখনোই শোধ করতে পারবে না। তাদের ত্যাগের কথা আমরা কখনোই ভুলবো না। সবশেষে সকল বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাত্রার কামনা করে শেষ করছি। ধন্যবাদ। এ পর্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা রাখবেন অত্র বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী হিমেল। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आज 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের নভেম্বর থেকে ডিসেম্বরে হত্যা করা হয় বাংলার মেধাবী সন্তানদের। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মেধাশূন্য করা। তাদের এই কূট পরিকল্পনার শিকার হন নাম জানা না জানা অনেক মায়ের সন্তান। তারা হত্যা করে শিক্ষক, ডাক্তার, সাংবাদিক সহ আরো বিভিন্ন পেশার মানুষকে। তাদের মধ্যে ছিলেন শরীয়তপুর জেলার গর্ব, আমাদের চরবাগ গ্রামের কৃতি সন্তান ডাক্তার এবিএম হুমায়ুন কবির। তিনি শুধু আমাদের শরীয়তপুরের গর্ব ছিলেন না, তিনি ছিলেন সমগ্র বাংলার গর্ব। তিনি ঢাকা মেডিকেল কলেজের মেধাবী ছাত্র ছিলেন। তাছাড়াও তিনি ছিলেন বিপ্লবী ছাত্র ইউনিয়নের সভাপতি। অত্যন্ত পরোপকারী এই মানুষটি সবসময় মানুষের, দুঃখী মানুষের পাশে থেকে দিতেন সহায়তার হাত বাড়িয়ে। তিনি ছিলেন সৈয়দপুরের চরবাগা গ্রামের মরহুম শ্রদ্ধা নুরুল হক সরকারের পিতা মোহাম্মদ নুরুল হক সরকার এবং শ্রদ্ধেয় মাতা মোহাম্মদ বিলকিস বেগমের জ্যেষ্ঠ পুত্র। তার ভিতরে যে সততা, মহানুভবতা, উদারতা, অর্থাৎ যে বিশাল উদার মন নিয়ে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতেন, এইসব গুণাবলী তিনি তার পিতার কাছ থেকে পেয়েছেন। তিনি গরিব দুঃখী মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতেন। তার চিন্তাধারা অসমাপ্ত কাজগুলো এখনো করে যাচ্ছেন তার দুই সহোদর ভাই ডক্টর এএফএম ইকবাল কবির ফয়সাল এবং ওয়াসিল কবির গুলফাম। তিনি জীবিত থাকলে হয়তো আমাদের এই অঞ্চলের মানুষ আরো বেশি উপকৃত হতেন, আরো বেশি শিক্ষার আলো পেতেন। তার স্মরণে প্রতিষ্ঠিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী ডক্টর হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয়। এই মহান ব্যক্তিকে যারা হত্যা করেছিল তাদের বিনামূল্যে মানুষ আজীবন মনে রাখবে। পরিশেষে জনাব মোহাম্মদ ডক্টর এবিএম হুমায়ুন কবিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন আমাদের এই প্রিয় মানুষটিকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করে। আমিন। ধন্যবাদ হিমেলকে। এ পর্বে বক্তৃতা রাখবেন ফারহানা ইসলাম ফিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আপনারা সকলেই অবগত আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। তাই সর্বপ্রথমে সকল বুদ্ধিজীবীদের জানাই আমার বিনম্র শ্রদ্ধা। সম্মানিত সুধী, 1971 সালে দখলদার পাখানাদার বাহিনী এবং তার দোসর রাজাকার আলবদর আল শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেন। রাজনীতি বিশ্লেষকদের মতে 71-এর 30 লাখ শহীদের মাঝে বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যার ঘটনা বিশেষ তাৎপর্য বহন করে। তারা শহীদ হন এক সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে। হানাদার বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করেন। তারা স্পষ্ট দেখতে পান তাদের চরম বিপর্যয় আসন্ন, পরাজয় একেবারেই সন্নিকটে। তখনই তারা এই পরিকল্পনা কার্যকর করেন। তাদের এই পরিকল্পনার শিকার হন নাম জানা এবং অজানা হাজারো মায়ের সন্তান। তারা হত্যা করেছিল শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী সহ বিভিন্ন পেশার মানুষকে। তাদের মধ্যে ছিলেন শরীয়তপুর জেলার গর্ব অর্থাৎ চরবাগা গ্রামের কৃতি সন্তান ডাক্তার এবিএম হুমায়ুন কবির। ডাক্তার এবিএম হুমায়ুন কবির শুধু শরীয়তপুর জেলার গর্বই ছিলেন না, তিনি ছিলেন সমগ্র বাংলাদেশের গর্ব। সমগ্র বাংলাদেশ তাকে নিয়ে আজ গর্ব করছে। ঢাকা মেডিকেল কলেজের একজন মেধাবী ছাত্র থাকার পাশাপাশি তিনি ছিলেন বিপ্লবী ছাত্র ইউনিয়নের সভাপতি। অত্যন্ত পরোপকারী মানুষটি সবসময় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতেন, তাদের প্রতি বাড়িয়ে দিতেন সহায়তার হাত। ডাক্তার এবিএম হুমায়ুন কবিরের পিতা মরহুম শ্রদ্ধেয় নুরুল হক সরকার এবং মাতা বিলকিস বেগম। অত্যন্ত পরোপকারী এই মানুষটি উদারতা, সততা, মহানুভবতা এই সকল গুণগুলি তিনি তার পিতার কাছ থেকে পেয়েছিলেন। ডাক্তার এবিএম হুমায়ুন কবির 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আহত মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতেন। এভাবেই তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। চিকিৎসা সেবা দেওয়ার জন্যই তিনি শেষবারের মতো ঢাকায় এসেছিলেন নভেম্বর মাসে। ঢাকায় অবস্থানকালে আল শামস বাহিনীর নরপশুরা এক সুপরিকল্পিত চক্রান্ত করে হত্যা করেছিলেন এই মহান মানুষটিকে। ডাক্তার এবিএম হুমায়ুন কবিরের অনেক অসমাপ্ত কাজই করে যাচ্ছেন এখনো তার দুই সহোদর ডাক্তার এএফএম ইকবাল কবির ফয়সাল এবং ওয়াসিল কবির গুলফাম। তিনি বেঁচে থাকলে হয়তো আমাদের এই অত্র চরাঞ্চল আরো বেশি উন্নত হতো, আমরা আরো বেশি শিক্ষার আলো পেতাম। তার স্মরণেই তার ভাই প্রতিষ্ঠা করেন শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয়।
শহীদ ডাক্তার এবিএম হুমায়ুন কবিরের সাথে আরো সকল বুদ্ধিজীবীদের যারা হত্যা করেছে, মানুষ তাদের ঘৃণা করে স্মরণ রাখবে আজীবন। সর্বশেষে আমি আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি তিনি যেন এই মহান মানুষটিকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা প্রদান করেন, এবং সেই সাথে সকল বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। পরিশেষে বলতে চাই, আপনারা সকলেই মাস্ক পরিধান করবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এ পর্বে সর্বশেষ বক্তৃতা রাখবে ইলমা জাহান মাহি, নবম শ্রেণী। ইলমা জাহান মাহি, নবম শ্রেণী। আসসালামু আলাইকুম। আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। তাই আমি প্রথমেই শ্রদ্ধা জানাই 14ই ডিসেম্বরে শহীদ হওয়া সকল বুদ্ধিজীবীদের। এক রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে অর্জিত হয় আমাদের এই স্বাধীনতা। বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের চরম মূল্য দিতে হয়েছে। প্রায় 9 মাসের মুক্তিযুদ্ধে প্রাণ দান করেছে লাখো মানুষ। তাদের মধ্যে যেসব খ্যাতনামা বরেণ্য ব্যক্তি শহীদ হয়েছেন তারাই হলেন শহীদ বুদ্ধিজীবী। এসব বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন শিক্ষক, ডাক্তার, রাজনীতিবিদ, সঙ্গীতজ্ঞ ও সমাজসেবক। পাকিস্তানি সৈন্যরা 1971 সালের 25 মার্চ মধ্যরাতে বাংলাদেশের নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। ওরা আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে নিষ্ঠুর হত্যাযজ্ঞের পাশাপাশি পরিকল্পিতভাবে একে একে হত্যা করে দেশের বরেণ্য ব্যক্তিদের। 1971 সালের মার্চ মধ্যরাতে পাকিস্তানি সেনারা বুদ্ধিজীবী হত্যার প্রথম ধাপে আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক ছিলেন এম মনিরুজ্জামান। প্রচন্ড গোলাগুলির শব্দ শুনে তিনি পবিত্র কুরআন শরীফ পড়তে বসেছিলেন। ওই অবস্থা থেকে তাকে ধরে টেনে হিঁচড়ে নিয়ে যায় পাকিস্তানি সৈন্যরা এবং গুলি করে হত্যা করে। একই রাতে গুলিবদ্ধ হয়ে শহীদ হন ইংরেজির খ্যাতিনামা অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, দর্শনের যশস্বী অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব সহ আরো কয়েকজন শিক্ষক। 1971 সালে 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বরের মধ্যে তারা ঢাকার বাড়ি বাড়ি থেকে তুলে নিয়ে যায় দেশের বিশিষ্ট ও প্রতিভাবান মানুষকে। এদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী ও আনোয়ার পাশা, ইতিহাসের অধ্যাপক সন্তোষচন্দ্র ভট্টাচার্য ও ইয়াসুদ্দিন আহমদ, ইংরেজির অধ্যাপক রাশিদুল হাসান সহ আরো অনেকে। দেশ স্বাধীন হওয়ার পর এদের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় মিরপুর ও রায়ের বাজার বধ্যভূমিতে। তারপর লাশ আবার পাওয়া যায় না। তাদের স্মরণে আমরা প্রতি বছর 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি। মূলত দেশকে পঙ্গু করে দেওয়ার উদ্দেশ্যে এই নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়। এই হত্যার শিকার হন যার নামে আমাদের শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, সেই মহান ব্যক্তি ডাক্তার হুমায়ুন কবির। তাকে বোনের বাসা থেকে ডেকে নিয়ে আসে পাকিস্তানি হানাদাররা এবং তার পরদিন নটরডেম কলেজের ব্রিজ এর নিচে তার ক্ষতবিক্ষত নিথর লাশ পাওয়া যায়। তার সাথে পাওয়া যায় ডাক্তার আজহারুল হকের নিথর দেহটিও। আমাদের শরীয়তপুরবাসী তথা সমগ্র বাংলাদেশ ছাড়া একজন মেধাবী, মননশীল, মহৎ, পরোপকারী, দানশীল ব্যক্তিকে। তিনি সার্বক্ষণিকভাবেই গরিব দুঃখীদের সহযোগিতা করতেন, বিনা পয়সা চিকিৎসা করে দিতেন। তার পিতা নুরুল হক সরকার এবং তার মাতা বিলকিস বেগম ছিলেন অত্যন্ত সাধারণের মানুষ। লোকমুখে শুনেছি তারা গোপনে কিংবা প্রকাশ্যে অনেককেই সহযোগিতা করতেন। এখনো বেঁচে আছে ডাক্তার হুমায়ুন কবিরের 2 সহোদর ডাক্তার এ.এফ.এম. ইকবাল কবির ফয়সাল এবং ওয়াসিল কবির গুলফাম। তাদের উদারতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে ডাক্তার এ.এফ.এম. ইকবাল কবির ফয়সাল তার ভাই ডাক্তার হুমায়ুন কবির এর নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। পরিশেষে শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবির এবং তার পিতামাতা আর সকল বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করছি। মহান সর্বশক্তিমান আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমিন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। শিক্ষকদের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আমি রাজিয়া সুলতানা শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলছি। বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাঘন দিন 14 ডিসেম্বর। 1971 সালের মুক্তিযুদ্ধের বিজয়ের প্রাক্কালে জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় এদেশীয় রাজাকার, আল বদর, আল শামস বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের নৃশংসভাবে হত্যা করে। বাঙালির শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিকগণ এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন। প্রতি বছরের এই দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে জাতি গভীর শোক ও শ্রদ্ধার সাথে স্মরণ করে। পূর্ব পাকিস্তানের বাঙালি বুদ্ধিজীবীদের নিশ্চিহ্ন করার এই নীল নকশা প্রণয়ন করেন পূর্ব পাকিস্তানের গভর্নরের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাউফ ফরমান আলী। পাক বাহিনীর অস্ত্র সহায়তা নিয়ে তাদেরই ছত্রছায়ায় আধা সামরিক বাহিনী আল বদরের ক্যাডাররা
রচিত হত্যাযজ্ঞ সংঘটিত করে। 1972 সালে প্রকাশিত বাংলাদেশের সব গ্রন্থ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায় এদের মধ্যে 991 জন ছিলেন শিক্ষাবিদ, 49 জন ছিলেন চিকিৎসক, 42 জন ছিলেন আইনজীবী এবং 16 জন সাহিত্যিক, শিল্পী এবং প্রকৌশলী। যাদের হত্যা করা হয়েছিল তাদের মধ্যে অন্যতম হলেন অধ্যাপক মুনির চৌধুরী, অধ্যাপক জিসি দেব, মোফাজ্জল হায়দার চৌধুরী, আনোয়ার পাশা, ডক্টর ফজলে রাব্বি, ডক্টর আলিম চৌধুরী, ডক্টর হুমায়ুন কবির, সাহিত্যিক সেলিনা পারভীন, শহীদুল্লাহ কায়সার, নিজামুদ্দিন, আলতাফ মাহমুদ সহ আরো অসংখ্য নাম। 71-এর সেই বুদ্ধিজীবী হত্যার সঙ্গে সংশ্লিষ্ট অনেকের বিচারের রায় কার্যকর হয়েছে। বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড 71-এর মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী সংঘটিত অপরাধগুলোর মধ্যে অন্যতম জঘন্য অপরাধ। এই সব হত্যাযজ্ঞে যারা নেতৃত্বে ছিলেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা জড়িত ছিলেন, তাদের সকলের শাস্তি নিশ্চিত করার মধ্য দিয়ে আমরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করতে পারি। সব ঘাতকের বিচারের মাধ্যমে জাতি দায় মুক্ত হতে পারে। আমরা এ থেকে দায় মুক্তি চাই। যারা তাদের রক্তের বিনিময়ে যারা নিজেদের বুককে পেতে দিয়েছিলেন, স্বাধীনতা সংগ্রামের সেই কালো অধ্যায়টাকে ছিনিয়ে নিয়ে এসেছিলেন, সেই জাতিকে, সেই সূর্য সন্তানদেরকে কোনোভাবেই জাতি ভুলবে না। জাতিকে আলোর পথ দেখিয়েছিলেন তারা। বাঙালি ভাষা আন্দোলনে, স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এই সূর্য সৈনিকেরা। তাদের পরিবার আজ 49 বছর যাবৎ বয়ে চলছে আপনজন হারানোর বেদনা ও কষ্ট। আমি সেই সকল শহীদদের প্রতি, শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আমার অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সর্বশেষে আমি কবি শামসুর রহমানের ওরা ঘুমিয়ে আছে কবিতার দুটি চরণের মধ্য দিয়ে আমার আজকের বক্তৃতা শেষ করছি। ওরা ঘুমিয়ে আছে, কবি শামসুর রহমান। ওরা ঘুমিয়ে আছে, ওদের ঘুমোতে দাও। ওদের কবরে এখন গজিয়ে উঠেছে ঘাস, যেমন যুবকের বুকে ঘন রোমরাজি। ওরা ঘুমিয়ে আছে, আমরা জেগে থাকবো বলে। এখন ওদের কোনো ঝুট ঝামেলা নেই, নেই ঋণ কিংবা ব্যাংক অ্যাকাউন্টের ভাবনা। প্রতি মাসে বাড়ি ভাড়া মেটানোর দুশ্চিন্তা ওদের নেই। কুশ ওদের রাতের ঘুমে চির ধরায় না। ওরা বড় শান্তিতে নিদ্রিত এখন, ওদের শান্তি ভঙ্গ করো না। ওরা ঘুমিয়ে আছে, নিথর পাথর, সেই পবিত্র পাথরে আচর কেটো না। ওরা রাইফেলে গর্জে ওঠা মুখে পেতে দিয়েছে বুক, যাতে আজ আমাদের হৃৎপিণ্ড নির্বিঘ্নে স্পন্দিত হতে পারে। ওরা ঘুমিয়ে আছে, ওদের ঘুমোতে দাও। ধন্যবাদ। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভায় উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার শিক্ষকবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আমরা এতক্ষণ শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে বিস্তারিত আলোচনা ছাত্রছাত্রীর মাধ্যমে এবং আমার শিক্ষকদের মাধ্যমে জানতে পেরেছি। শহীদ বুদ্ধিজীবী এই দিবসে আমাদের যে স্কুল যার নামে প্রতিষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবিরও নিহত হয়েছে। আমরা আমাদের শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবির সহ সকল নিহত বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। পাশাপাশি আমরা এরপরে রচনা প্রতিযোগিতাও আছে। আমাদের ছেলেমেয়েরা স্বাস্থ্যবিধির দিনে রচনা প্রতিযোগিতা থাকবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد नहीं तो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بال صلوا على صدر الأمين مصطفى ماذا إلا رحمة للعالمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولآبائنا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأولادنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك على كل شيء قدير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين يا الله তোমার দরবারে কতগুলো হাত উত্তোলন করলাম আল্লাহ একটা সময়কে কেন্দ্র করে আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রব্বুল আলামিন তোমার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি দুরূদ শরীফ পাঠ করলাম আয় রব্বুল আলামিনের ভুল ভ্রান্তি ক্ষত কুসুর মাফ করে দিয়ে সওয়াবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউদায় আমারে পৌঁছে দিন तमाम अंबिया औलिया गौस कुतुब मुर्शिद हाजी गजी तमाम শহীদদের রূহের সওয়াব পৌঁছে দিন আয় আল্লাহ যারা দ্বীনের জন্য শহীদ হয়েছে রক্তে রঞ্জিত হয়েছে কত বুদ্ধিজীবী শহীদ হয়েছে আল্লাহ প্রত্যেকের ওয়াফাকে হাজির বখশিশ করে দিন আয় রব্বুল আলামিন খাস করে শহীদ বুদ্ধিজীবী ডক্টর হুমায়ুন কবিরের রূহের সওয়াব পৌঁছে দিন এমনি ভাবে বাংলার আগে সেখানে সে যত বুদ্ধিজীবী যারা শহীদ হয়েছে শাহাদাত বরণ করেছে আল্লাহ প্রত্যেকের ওয়াফাকে হাজির বখশিশ করে দিন আয় রব্বুল আলামিন তোমার কালামকে জরিয়া করে তোমার বন্ধুর হুজুরকে জরিয়া করে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই শহীদদের যত রকম অন্যায় অপরাধের সমস্ত কিছু ক্ষমা করে তাদের জান্নাতের ব্যবস্থা করিয়া দাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করো আয় রব্বুল আলামিন আমরা যেখানে দাঁড়িয়েছি আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি আজীবন কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো আল্লাহ আয় আল্লাহ আমরা যারা এখানে শিক্ষা দান করতেছি এই প্রতিষ্ঠানে যারা কর্মরত আছি আল্লাহ প্রত্যেককে আল্লাহ শিক্ষিত হওয়ার মতো তৌফিক দান করো আয় আল্লাহ আমরা তাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দিতে পারি সেই ব্যবস্থা তুমি আমাদেরকে দান করো ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পথপ্রদর্শক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবির সহ সকল বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে আমরা আমাদের আজকের আলোচনা সভা এখানেই শেষ করছি। তবে এই পর্বে আমাদের শিক্ষার্থীরা রচনা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আজকের রচনার বিষয় শহীদ বুদ্ধিজীবী দিবস, অর্থাৎ 14 ডিসেম্বরের তাৎপর্য তুলে ধরে ওরা রচনায় অংশগ্রহণ করবে এবং এ থেকে আমরা শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।